হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউনিক কিচেন। আজ আমরা আবার আপনাদের সামনে একটি খুব মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা আজ তৈরি করব খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। আমি টোস্টটি ভাজার জন্য 9 টুকরা ব্রেড নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। আমি এখন ডিমটাকে একটু ফাটিয়ে দেব। প্রথমে আমি ডিমটাকে মোটামুটি ভালো করে ফাটাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, লিকুইড দুধ দিয়ে দেবো আমি 100 গ্রামের মতো। দিয়ে দেব খুব সামান্য 1 টিস্পুনের থেকে একটু কম চিনি এবং একটু দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এগুলো খুব ভালো করে মিশাবো। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে মেশাতে থাকবো। বন্ধুরা, আমি এটা নিয়েছি, এটা আমার কমপ্লিট। এরপরে আমি এটাকে সরিয়ে রাখলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বাজার থেকে কিনে আনা এই পাউরুটির টুকরোগুলো নিয়েছি। এখন আমি এই পাউরুটির টুকরো এবং আমার তৈরি করা মিশ্রণটি দিয়ে আমাদের আজকের মজাদার ফ্রেঞ্চ টোস্ট তৈরি করব। কড়াই গরম হবার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি খুব সামান্য তেল দিলাম, কারণ আমি এতে বাটারও দিব, তাই। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু বাটার। খুব ভালো করে গরম হতে দেবো বাটারটা এবং তেলটা। চুলাটা আমি মাঝারি আঁচে রেখেছি। এবার আমি আমার মিশ্রণটাকে এভাবে পাউরুটির সাথে মিশিয়ে দিচ্ছি, ডুবিয়ে দিচ্ছি এভাবে। আমার কড়াইয়ে 3টা ধরবে। আমি 3টা পাউরুটি এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যেমনই লাগুক আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি দ্বিতীয়বারে আবার ভাজবো। আবার আমি তেল দিয়ে দিলাম। আবার আমি দিয়ে দিলাম বাটার। বাটারটা ফ্রিজ থেকে বের করা, তাই এটা কড়াইতে দিলে আবার একটু বেশি সময় জাল দিতে হয়, কারণ এটা একটু ঠান্ডা আছে। আমাদের তাই একটু অপেক্ষা করতে হয় ভালো করে গরম হবার জন্য। বন্ধুরা, আবার আমি 3 টুকরা পাউরুটি দিয়ে দিলাম ঠিক আগের মতো করে।
আমি এটা উল্টে দিলাম। বন্ধুরা, এভাবেই আমি আমার সবগুলো টোস্ট ভেজে নিয়েছি, আমার মজাদার ফ্রেঞ্চ টোস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।